আড়ং-এর যেকোনো ড্রেস কিংবা পাকিস্তানি ড্রেস, বুটিক্সের যেকোনো ড্রেস এগুলোর নাম শুনলে আমাদের মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। বলা যায় যারা একটু ড্রেস নিয়ে শৌখিন তারা কিন্তু এই টাইপের ড্রেসগুলোর প্রতি দুর্বল। তো আজকের ভিডিওটা দেখলে মোটামুটি আপনারা এইটার একটা ধারণা পাবেন যে এই ড্রেসগুলো কিভাবে ডিজাইন করা হয়, মেক করা হয় এবং আপনারা কম খরচে কম টাকায় নিজেরাই আড়ং-এর মতো ড্রেস ঘরেই তৈরি করে নিতে পারবেন তার একটা আমি বেসিক ধারণা দেব এবং পরবর্তীতে আমি একটা ড্রেস আপনাদের রেডি করে দেখাবো A to Z। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মৌসুমি। তো চলে এলাম আমার ফার্স্ট ড্রেসটা দেখানোর জন্য। এইটা একটা বুটিক্সের ড্রেস। এই ড্রেসটা কিন্তু মানে এই যে বলগুলো দেখতে পারতেছেন এটা কিন্তু কাঠের, মানে উডেন। তো যাই হোক, এটা কিন্তু এভাবেই বসানো ছিল। তো এই ড্রেসটা অনেকটাই কিন্তু বুটিক ড্রেস রেডি করা থাকে, আবার অনেকটা থ্রি পিস আকারে থাকে, যেটা পরে গায়ের মাপে রেডি করে নিতে হয়। তো এইটা থ্রি পিস আকারেই ছিল, পরে আর কি গায়ের মাপ মতো রেডি করে নেওয়া হয়েছে। প্রতিটা কালারের কিন্তু লাইট ডিপ কালারগুলো থাকে এবং সেটা দিয়ে কিন্তু ড্রেস যদি আপনারা মেক করেন হালকা আর ডিপ কালার, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। তো এইখানে কিন্তু সেই কালারটাই মানে ম্যাচিং করার চেষ্টা করছে। তো দুইটাই পিঙ্ক, একটা হালকা পিঙ্ক, একটা একেবারে ডিপ পিঙ্ক। তো এইভাবে নেয়ার কারণে হয়েছে, আমি ফুলের মাধ্যমে দেখাচ্ছি যে এই যে ছোট ছোট ফুলগুলা, এই ফুলগুলা থেকেই কিন্তু কালারগুলো নেওয়া হয়েছে। আর ম্যাচিংটা দেখেন আপনি, ওড়নায় যেভাবে উডেন আর কি সব কিছু ইউজ করা হয়েছে বল, এখানে কিন্তু নেকের অংশে বাটন সেটাও কিন্তু কাঠের। আর এই যে বাটনের সাথে যে দুইটা ছোট ছোট বাটন, এই দুইটাও কাঠের। আর এই যে এটা কিন্তু একটা কি বলবো, জালি জালি, এটাকে কি ফেব্রিক বলে, চিকেন কারি কাজ করা, যাই হোক আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তো যার কারণে এটা কিন্তু ইনার ইউজ করা হয়েছে এবং স্লিভসের ডিজাইনটা কিন্তু আর কি এভাবেই দেয়া ছিল, জাস্ট রেডি করে নেওয়া। কিন্তু ডিজাইনটার ম্যাচিংটা কীভাবে করছে, এটা অর্গানজা কাপড়। তো এই অর্গানজা কাপড়টা যেমন হাতায় কুচি আকারে দেয়া, তো সেম ডিজাইনটা কিন্তু নিচে দেয়া। আর এখানেও কিন্তু এই কাঠের যে বাটনগুলো এগুলো কিন্তু এখানে সেট করে দিয়েছে। আর এই প্রতিটা কিন্তু হাতে সুই সুতা দিয়ে করা। বুটিক্সের ডিজাইনের কাজের আর কি এটাই বৈশিষ্ট্য, আপনার এই ড্রেসগুলানে হাতের কাজ থাকবেই মাস্ট। সেম অর্গানজা কাপড়ই আপনার হাতায় যেটা আর কি কুচি করে দেয়া, সেই কাপড়টাই জামার ঝুলের অংশে দামানে আর কি নিচে দেয়া, কিন্তু এটা চিকেন কারি কাজ করে দেয়া। এবং এটাকে সুন্দরভাবে হাইলাইট করার জন্য এখানে কিন্তু যে নিচের ইনারটা পেছনেটা মানে জামার ঝুলের অংশ পর্যন্ত দেখিয়ে দিলাম, আর সামনের অংশ কিন্তু আপনার এই ডিজাইনটার উপর পর্যন্ত, যার কারণে কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজাইনটা আর কি বোঝা যাচ্ছে। নিচে যদি ফলস দেওয়া থাকতো তবে এটা যখন সালোয়ার দিয়ে পরা হয় ওভাবে ডিজাইনটা কিন্তু বোঝা যায় না। আর এইভাবে দেওয়ার কারণে এটার কিন্তু অসম্ভব সুন্দর লাগে যখন সালোয়ারের সাথে ম্যাচিং করে ড্রেসটা পরা হয়। তো যাই হোক, ফুল ড্রেসটা তো দেখিয়ে দিলাম, আর এত বেশি সুন্দর সম্পূর্ণ লুকটাও দেখিয়ে দিলাম। এবং এইটার সাথে খুবই সিম্পল, জাস্ট জয়েনলেস দিয়ে সালোয়ারটা করে নেওয়া। হিজিবিজি অনেক ডিজাইন যদি ড্রেসে থাকে তাহলে কিন্তু আপনারা একটু সালোয়ারটা নর্মাল রাখার চেষ্টা করবেন, কিংবা মানে যদি ওড়নায় দোপাট্টায় যদি অনেক বেশি ডিজাইন থাকে তাহলে দেখবেন কি যে সেই ড্রেসগুলো কিন্তু জামায় ডিজাইন কম থাকে। তো এইভাবে আসলে ম্যাচিংগুলো কিন্তু করা হয়। তো এবার আমার সেকেন্ড ড্রেসে চলে এলাম। এটা কিন্তু একটা পাকিস্তানি কটন ড্রেস। তো এইখানে নেকের অংশের যে এমব্রয়ডারির আর কি একটা ওয়ার্ক দেখা যাচ্ছে, এটা কিন্তু আলাদা করে সিঙ্গেল আপনার ড্রেসের সাথে দেয়া ছিল। এই কাজটাকে কিন্তু কাটওয়ার্কের কাজ বলা যায়, কারণ এটার এই যে পাশ থেকে মেশিনে আর কি বসিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, গলার ডিজাইনটা তো এইভাবে ছিল, কিন্তু হাতার ডিজাইন এটা কিন্তু আপনার শার্টিং কাপড় দিয়ে রেডি করে নেওয়া হয়েছে। এখানে কালার ম্যাচিং করে দুইটা কালারের শার্টিং কাপড় ইউজ করা হয়েছে। তো দেখতে এত বেশি সুন্দর, আর এটা তৈরি করাও কিন্তু খুব ইজি। জাস্ট যে কট পাইপিং আছে লম্বা, ওইটা রেডি করে আর গোল গোল চুড়ি বসিয়ে এই পিঙ্ক কালারটা কেটে দেন কুচিতে বসিয়ে নেওয়া হয়েছে। আমি নেক্সট টাইম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিব। আর এই যে দামানের যে পায়ের অংশটা, এটা কিন্তু মানে সাইডে দেয়া ছিল। আপনার দেখবেন খেয়াল করে ম্যাক্সিমাম পাকিস্তান ড্রেসের কিন্তু মানে পাকিস্তানি ড্রেসের এইটাই বৈশিষ্ট্য, আপনার এই পাইপটা সাইডে দেয়া থাকে, তো ওইখান থেকে কেটে এনে আর কি ঝুল লম্বা করে দিতে হয়। আর হাতা তো মানে অনেক বেশি লম্বা থাকে এবং কাপড় দেয়া থাকে। মানে পাকিস্তানি ড্রেসগুলাই ম্যাক্সিমাম দেখছি মানে প্রচুর কাপড় দেয়া থাকে, সালোয়ার জামা ওড়না। আপনার একটু দাম নিলেও আর কি এগুলা আর কি পরা রেডি করা অনেক বেশি শান্তি। আর সালোয়ারটা তো খুবই সিম্পল মানে ওয়েতে করা, আর চওড়া করে একটা পায়ের করে দেওয়া আছে ভিতরে আর কি কাপড় দিয়ে, যার কারণে এই ডিজাইনটা কিন্তু কখনোই মানে ভাঁজ পড়ে না।
সিঙ্গেল কাপড়ের নিলে কিন্তু ফিউজিং ইউজ করলে ভালো আসে, আর না হলে তো আর কি একটু কুঁচকে যেতে চায়। তো যাই হোক, এই যে আমাদের কাঙ্ক্ষিত আড়ংয়ের ড্রেস, তো এইখানের আড়ংয়ের ড্রেসটা তো রেডি, এভাবেই কেনা হয়েছে। কিন্তু যে কিভাবে আপনারা আড়ংয়ের ড্রেস রেডি করতে পারেন আমি সেটা একটা বেসিক ধারণা দিই আর এই ড্রেসটাকে দেখাই। আড়ংয়ের কিন্তু ড্রেস যেমন রেডি করা থাকে, তো ওইগুলারই কিন্তু আপনার গজ কাপড় আকারে কিন্তু আড়ংয়ের আর কি গজগুলো বিক্রি করে। আপনি একটু হাই কোয়ালিটির দোকানে গেলে যে আড়ং ফেব্রিকটা দেন, তাহলে কিন্তু তারা দিবে। তো ওইখান থেকে আড়ং ফেব্রিকটা আপনি নিয়ে আসতে হবে, কারণ আড়ংয়ের যে কাপড় এটা কিন্তু একটু পুরু থাকে, নর্মাল যে বয়েল পপলিন এই টাইপের না, এটার কাপড়ই সম্পূর্ণ আলাদা আর কি। তো ওইখান থেকে এনে আপনার ব্লক প্রিন্ট করে নেবেন, হালকা একটু আফসানের কাজ। আর আড়ংয়ের ড্রেসে ম্যাক্সিমাম দেখবেন আপনার এই ডলারের কাজগুলো করা থাকে, ম্যাক্সিমাম ড্রেসে ডলার ওয়ার্ক থাকবে। তো ডলার বসানো কিন্তু খুব ইজি, আমি কোনো একটা ভিডিওতে কয়েকভাবে ডলার বসানো দেখিয়ে দিব। আসলে মানে হাতে কাজ না থাকলে তো হুট করে একটা কাজ নেওয়া যায় না, তো সামনে যেটা আসে ওইটাই আর কি তখন রিভিউ করে ফেলি। তো অবশ্যই চেষ্টা করবেন হাতের একটু কাজ করতে, যে কারচুপি কাজটা একটু কঠিন হলেও কিন্তু হাতের যে ফ্রেম দিয়ে সুই সুতার কাজ কিন্তু খুব ইজি। আপনার যদি কিছু ডলার আর ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে বা সামান্য টুকিটাকি সেলাই দিয়ে যদি একটু চুমকির কাজ করে, আফসান দিয়ে হ্যান্ড পেন্ট করে, ব্লগের সামান্য একটু কাজ করে আপনারা যদি একটা ড্রেস রেডি করেন আড়ং ফেব্রিকের উপরে, আর ডিজাইন একটু চেঞ্জ করে দিয়ে করবেন, একটু চওড়া করে পাইপিং দেবেন, তাহলেই কিন্তু খুব সহজে আপনারা নিজেরাই বাসায় আড়ং ড্রেস রেডি করতে পারবেন। মানে এই যে কিছু ভিডিও দেখবেন আড়ং ড্রেসের, ওইখান থেকে বেসিক একটা ধারণা নেবেন, নিয়ে তারপরে আপনারা ফেব্রিকটা নেবেন। আর আমি যেভাবে বললাম একটু হাতের কাজ অবশ্যই রাখবেন আড়ং ড্রেসে, দেখবেন কিছু না কিছু হাতের কাজ, ব্লক, বাটিক, অ্যাম্বুশ, এমব্রয়ডারি মানে এগুলো থাকেই। তো এভাবে যদি মেক করে নেন, হঠাৎ করে প্রথম দেখায় কিন্তু কেউ আসলে বুঝতে পারবে না এটা আপনি নিজে তৈরি করছেন নাকি আড়ং থেকে নিয়েছেন। একটা ড্রেস কিন্তু আপনি যদি রেডি নিতে যান 3000-এর উপরে, মানে মন মতো নিতে গেলে আপনি দেখবেন 3, 3.5, 4, 5 এরকম পড়ে যায়। আর আপনারা যদি নিজেরা তৈরি করে নেন তাহলে কিন্তু 1500 টাকার মধ্যেই মোটামুটি একটা আড়ংয়ের ড্রেস রেডি করা যায়। তো ভিডিওর এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন, একটা আন্তরিক রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন। এরকম আরও নিত্য নতুন সুন্দর আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার আন্তরিক অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।